এত টাকা খরচ করে ভিভো কে কিনবে? এটিসি ভিভো থেকে টাকা খাইছে? এইসব কমেন্ট করার আগে ভাই একটু সময় দেন। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার বলছি টোটো কোম্পানি থেকে। এবং খারাপকে ডিমোট এবং ভালো কিছুকে প্রমোট করার জায়গা থেকে এটিসি আপোষহীন থাকার চেষ্টা করে অলওয়েজ। তাই স্রোতের বিপরীতে গিয়ে হলেও মাঝে মধ্যেই ভালো জিনিসকে একটু এক্সট্রা প্রমোট করতে হয় আমাদের। লাস্ট টাইম যখন ভিভো X100 প্রোর ক্ষেত্রে সেম ব্যাপারটা হয়েছিল, স্রোতের বিপরীতে গিয়ে ওটারে ভালো বলছি অ্যান্ড মোটামুটি মাইর খাওয়া লাগছিল। অ্যান্ড এইবার সেই প্যারাটা কিন্তু নাই, কারণ ভিভো X200 প্রো মিনি নিয়ে আপনারা অলরেডি পাগল হয়ে আছেন, সবাই কন্টেন্ট চাচ্ছেন অ্যান্ড অলরেডি এই জিনিস সবার চোখে হিরো। সো এইটা হচ্ছে ভিভো X200 প্রো মিনি, একটা মিনি ফোন উইথ প্রো ফিচার্স, ট্রু ফ্ল্যাগশিপ ফিচার্স অ্যান্ড স্পেক। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলি 90,000 টাকার আশেপাশে 25 সালের ফ্ল্যাগশিপ চিপসেট দেয়া, মানে ডায়মেনসিটি 9400 দেয়া আছে এই ফোনে। কম্প্যাক্ট এনাফ সাইজ আছে, ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন, অ্যামেজিং ব্যাটারি লাইফ আছে। এই সাইজের একটা ফোনে 5700 mAh এর ব্যাটারি, ভিভো X200 প্রো লেভেলের ফ্ল্যাগশিপ ক্যামেরা সহ ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা পাবেন আপনি, সেটা 100% ভ্যালু ফর মানি ধরতে পারেন। মানুষজন এটাকে দেখতেছে পারফেক্ট কম্প্যাক্ট ফোন, আমি এটাকে ভাই কম্প্যাক্ট ফোন বলবো না। 6.31 ইঞ্চের ফোন, এটা কম্প্যাক্ট না, আমি এটাকে ডাকি অলমোস্ট পারফেক্ট সাইজের ফোন। আইফোন 16 প্রো যেটা আমি ইউজ করতেছি অলমোস্ট সেম সাইজের ফোন, অ্যান্ড এই সাইজটা আমার কাছে অলমোস্ট পারফেক্ট লাগে। কম্প্যাক্ট ফোনগুলায় নর্মালি টাইপিং করা কঠিন, ব্যাটারি লাইফ তুলনামূলক বাজে হয়, একদিন টিকতে কষ্ট হয়ে যায়, আবার হিটিংটা অতিরিক্ত হয় কারণ ছোট বডি, খুব কনজেস্টেড সব কিছু। বাকি সব কিছু ভালো হলেও এই প্রবলেমগুলো থাকেই। এইসব কিছুর উৎকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে স্যামসাংয়ের S24 ফোনটা, অ্যান্ড সেই সব সমস্যাগুলোই সলভ করছে ভিভো X200 প্রো মিনি। দ্যাটস ওয়াই দিস ইজ আওয়ার নিউ জেম অ্যান্ড ট্রুলি পারফেক্ট সাইজ ফোন। এখন ফোনের ইন্ট্রো যেহেতু পাইছেন, অলরেডি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ভাই সোজা চলে যান SMS গ্যাজেটে, নিশ্চিন্তে কিনে ফেলতে পারেন ফুল রিভিউ না দেখেই। এতখানি আমাদের এই রিভিউর সারমর্ম দিয়ে আমি গ্যারান্টি দিতে পারতেছি। চাইনিজ ভার্সন ফোনের এক্সপার্ট সেলার SMS গ্যাজেট, তাদের বসুন্ধরায়ও শপ আছে, যমুনায়ও শপ আছে। স্ক্রিনে কন্ট্যাক্ট ইনফরমেশন তো দেখতেই পাচ্ছেন, অথবা আপনি চাইলে আরেকটু অপেক্ষা করতে পারেন, রিভিউটা পুরোটা দেখেন অ্যান্ড দামটা 85,000-এ আসলে কিনতে পারেন তখন দৌড় দিয়ে। তবে এখনই যদি SMS গ্যাজেটে কিনতে যান, অন স্পটে একটা স্পেশাল প্রাইস দিবে ওরা টোটো কোম্পানির লোকদের জন্য, যতখানি আমাদের বললো। আপনি যদি কেনার নিয়তে থাকেন তাহলে যায় কথা বলতে পারেন, আর বাকি যদি দেখতে চান তাহলে চলেন আমরা গভীরে যাই রিভিউর। ভিভো X200 প্রো মিনি ফোনটা হাতে নিলে ভালো লাগবে, 99.99% গ্যারান্টিড। শুধু ফ্রেমটা একটু শার্প লাগে আর কি, একটু হলেও কমফোর্ট এটা কমায়, তবে কমফোর্ট কমালেও ভাইবটা দিচ্ছে একেবারে আইফোনের মতো। সাইডের যে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম, এটা 99% আইফোনের লুক অ্যান্ড ফিল দেয়। চাইনিজ ব্র্যান্ডস অ্যান্ড দেয়ার অবসেশন উইথ আইফোন, ভাই কবে যে কপি করা কমাবে। যাই হোক, চায়না দেশটাই কিন্তু কপি করতে করতে এইটা থেকে এইটা অলরেডি হয়ে গেছে। সো ইউআইতেও খুব জলদি জোস হয়ে যাবে, বস লেভেলের হয়ে যাবে। 187 গ্রাম ভর, 8.15 মিলিমিটার থিকনেস, খুবই হালকা, হাতে নিয়ে আরাম, পকেটে রেখেও আরাম, ওয়েট ব্যালেন্সটাও সুন্দর। শুধু তর্জনীটা বারবার ক্যামেরা বাম্পের সাথে লেগে একটা বিরক্তি দেয়, এছাড়া আমরা যা যা চাই সবই দিচ্ছে এটা প্রপারলি। ফোনের সামনে পিছনে গ্লাস আছে, পিছনে ফিঙ্গারপ্রিন্ট পরে, বাট খুবই হালকা, অমন প্যারা দেয় নাই ভাই। তবে এটার গ্লাসের প্রোটেকশন, সামনে পিছনে যে গ্লাস, সেটা প্রোটেকশন নিয়ে কোনো এক্সাক্ট তথ্য ভিভো দেয় নাই। চাইনিজ ফোনগুলোর তথ্য বের করা প্যারা, আপনারা জানেন অলরেডি। মোস্ট প্রবাবলি যে ভিভো আর্মোর্ড গ্লাস ইউজ করে অথবা স্কট সেনসেশন ব্যবহার করে, ওগুলোর মধ্যে কোনো একটা করছে, বাট তথ্যটা এক্স্যাক্টলি পাইলে ভালো হয়। অ্যান্ড কর্নিংয়ের গ্লাসগুলো যদি ওরা ব্যবহার করা শুরু করে তাহলে আরও বেশি বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা পাবে। এছাড়া এই ফোনটায় IP68, IP69K রেটিং আছে। পিছনে আছে ভিভো এক্স সিরিজের ম্যাসিভ যে ব্ল্যাক হোলটা, মানে গোল্লা যে ক্যামেরা লেআউট। আমার ভালো লাগছে ভাই, X200 প্রো এর মতো অতি বিশাল ক্যামেরা অ্যারে দেয় নাই, যেটা দিছে ওইটাই বডির সাথে যাচ্ছে, মিলছে সুন্দর মতো। শুধু বারবার ক্যামেরার গ্লাস মুছে ছবি তোলার যে ব্যাপারটা ভাই। তবে ফোনটার উপরের সাইড দেখলে অনেকে আটকে উঠতে পারেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর আইআর ব্লাস্টার না দেখে। ভাই ভয় নাই, এই যে ম্যাসিভ ক্যামেরা অ্যারে, এইটার মধ্যেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। এই যে নিচের লেন্সটা, এটার নিচে একটা ফুটা আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর একটু ডান পাশে উপরের দিকে আছে হচ্ছে এখানে আইআর ব্লাস্টার, বোথ আর প্রেজেন্ট। এছাড়া ফোনের নিচের দিকে আছে ডুয়েল প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার, সিম কার্ড স্লট যেখানে দুইটা সিম আটে, এবং সর্বশেষ USB Type-C 2.0 পোর্ট। এইটা একটা নেগেটিভ পয়েন্ট এই USB Type-C 2.0টা, কারণ এটা ফ্ল্যাগশিপ গ্রেডের না। যদিও ক্রিয়েটিভ প্রফেশনালস বাদে অন্যান্য ইউজারদের এটা খুব একটা প্যারা হওয়ার কথা না। ওভারঅল বিল্ড কোয়ালিটি অনেক নাইস, ডিজাইন যথেষ্ট পরিমাণ সুন্দর। যে কালারগুলো আসছে একটু মিউটেড, বাট মাল্টিপল কালার অপশন আছে। স্পেশালি এই যে কালারটা একটা সিলভার ব্লুইশ টাইপ, এটা কিন্তু আমাদের টয়োটা চেজার ZZX 100 গাড়িটার সাথে, মানে কালারটার সাথে একদম মিলে যায় ভাই।
খুবই ম্যাচিং ম্যাচিং ব্যাপার। আচ্ছা, ভিভো এক্স সিরিজের ফোন মানে ক্যামেরা সেটআপটা হইতে হবে একদম টপ ক্লাস। হ্যাঁ, এখানে দিয়েছেও ভিভো X200 Pro মিনির পিছনে 3টা লেন্স আছে, 3টাই বাঘা বাঘা 50 মেগাপিক্সেলের। প্রাইমারিটা হচ্ছে ওই X200 Proতে যেটা, সেই লাইটিয়া লাইট 818 সেন্সর। এরপর সেকেন্ডারি যেই 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডটা আছে সেটা হচ্ছে ওই যে স্যামসাংয়ের JN1 সেন্সর। অ্যান্ড থার্ড যেটা, এটা ভিভো X200 Proর সাথে মিলে না, এটা হচ্ছে সনি IMX882 সেন্সরটা, এটা হচ্ছে পেরিস্কোপ 50 মেগাপিক্সেল। আমরা এই ফোন দিয়ে অনেক ছবি তুলেছি। অল্প কথা যদি র্যাপ করতে চাই তাহলে বলবো অ্যাজ ইউজুয়াল ভালো থেকে শুরু করে গ্রেট লেভেলের অনেক পিকচার্স পেয়েছি। ডে লাইটে প্রাইমারি ক্যামেরার ছবিতে পয়সা উসুল হবে, সেম X200 Pro এর মেইন সেন্সর বলে কথা। ছবিগুলো একদম ইজি টু লাইক, এক্সপোজার্স আর অন পয়েন্ট অ্যান্ড ডাইনামিক রেঞ্জ ইজ এক্সিলেন্ট। অ্যাকচুয়ালি দিস ইজ এ হিউজ সেন্সর, ছবি ভালো আসাটাই স্বাভাবিক, খুবই ট্রু টু লাইফ পিকচার আসে এটায়। এমন ক্যামেরা পেলে সবারই কম বেশি শৌখিন ফটোগ্রাফার হওয়ার ইচ্ছা করে। আপনি এটা কিনলে দেখবেন একদিন স্ট্রিট তুলছেন, একদিন নেচারের বা ওয়াইল্ড লাইফের, আর একদিন শুধু আর্টিস্টিক পোর্ট্রেটস। মানে আপনার ক্রিয়েটিভিটিটাকে বের করে আনার জন্য এমন একটা ক্যামেরা ফোনে যথেষ্ট ভাই। এই দেখেন ফ্যাব্রি লাইফের নিউ উইন্টার বোম্বার জ্যাকেটগুলো পইরা যে ধামাকা লেভেলের মডেলিং করতেছে আমাদের পোলাপাইন। ইভেন আমি আজকে নিজেও একটা বোম্বার জ্যাকেট পরে হচ্ছে ফেস ক্যামটা দিচ্ছি, আপনাদের সামনে হাজির হয়েছি। যারা অন্যান্য জেলায় থাকেন যেখানে বেশি শীত পড়ে সেখানেও উপযুক্ত হবে। ভিতরের প্যাডিংটা কিন্তু এবার ভালো মোটা দিছে ভাই। হ্যাঁ, ঢাকার জন্য একটু গরম গরমই হয়ে যাচ্ছে, সো বাইরে কাজে লাগবে। আপনি যদি কিনতে চান ওদের লেটেস্ট কালেকশনগুলো থেকে ATC10 কোডটা অ্যাপ্লাই করবেন ফ্যাব্রি লাইফের, তাহলে বড় একটা ডিসকাউন্ট পাবেন এগুলোর ক্ষেত্রে। আর আমাদের ডেসক্রিপশনেও অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও অর্ডার করতে পারেন, ডিসকাউন্ট পেয়ে যাবেন, অটোমেটিক হয়ে যাবে কুপনটা। আর যদি নাও কিনেন ডেসক্রিপশনে যান, কালেকশনটা ঘুরে আসেন অন্তত। আচ্ছা, এরপর 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটায় সবারই পছন্দ হবে, দৌড়াবে। কালার টোন কন্ট্রাস্ট সব কিছুতেই মেইন ক্যামেরার সাথে লেভেলেই থাকার চেষ্টা করে। লো লাইটেও ইউজেবল ছিল আলট্রা ওয়াইড লেন্সটা সিটি এনভায়রনমেন্টে, ফ্ল্যাগশিপ লেভেলেরই আলট্রা ওয়াইড লেন্স এখানে আছে। আর পোর্ট্রেট মোডে মেইন ক্যামেরার 23 মিলিমিটার, 35 মিলিমিটার, 50 মিলিমিটার ইউজ করতে পারবেন। আবার 3x যে পেরিস্কোপ লেন্সটা ওইটার 85 অ্যান্ড 100 মিলিমিটারের ছবি তুলতে পারবেন। যেই মিলিমিটারেই বা যেই ফোকাল লেন্থই তুলেন না কেন, মানুষজন হুমড়ি খেয়ে পড়তেছিল ভাই ছবি দেখে। ভাই সাবজেক্ট সেপারেশন অ্যাকুরেসি বলেন, ব্লার লেভেলের ম্যাচিং বলেন, সবই ফার্স্ট ক্লাস। যেহেতু এটা টেলিফটো লেন্সটা X200 Pro এর সেমটা না, তাই অনেকে কনফিডেন্সের অভাবে ভুগতে পারেন। তাই আমরা X200 Pro মিনি এর যে টেলিফটো সেইটা ভার্সেস আগের বারের X100 Pro এর টেলিফটো একটা রান দিয়েছিলাম। ছবিগুলো দেখে বুঝেন স্যাটিসফাইড লাগে কিনা আপনার কাছে। আমি গুগল ড্রাইভের লিঙ্কও দিচ্ছি, ডাউনলোড করে পাশাপাশি নিজের চোখেই দেখেন টেলিফটো পারফরমেন্স ঠিক আছে কিনা X200 Pro মিনি এর। ডে লাইটে এই ফোনের টেলিফটোটা বেশ ভালো পারফর্ম করলেও লো লাইটে আমরা একটু আশা হতো, আরও ইমপ্রুভমেন্টসের আশা করেছিলাম, স্পেশালি ভিভো এক্স সিরিজ বলে কথা। ওভারঅল পিকচার্সে নয়েজ আরেকটু কম আশা করেছিলাম লো লাইটে, এছাড়া বাদ বাকি মোটামুটি ঠিক আছে। আর 100x জুম অপশন কিন্তু এটাই আছে, বাট সেটা খুব একটা জোস কিছু না, বেশি আশা রাখবেন না। তবে এই ফোনের ক্যামেরা নিয়ে এত প্রশংসা কেন, এটার উত্তর যদি খুঁজতে যান ভাই, ছবি তুললেই বুঝবেন যে প্রতিটা ছবিতে বা প্রতিটা জায়গায় যেই লেন্স ইউজ করেন না কেন, যেই মোড ইউজ করেন না কেন, যেই ধরনের লাইটিং সিচুয়েশনেই আপনি ছবি তুলেন না কেন, কিছু না কিছু একটা ওয়াও ফ্যাক্টর পেয়ে যাবেন। আর এমনিতে সেলফিতে খুব ভালো মানের ছবি পাবেন। সেলফি ক্যামেরাটা ফ্ল্যাগশিপ হিসেবে মন মতো একদম, পিকচার স্যাম্পল দেখেই খুশি হয়ে যাওয়ার কথা, ভুল ধরার মতো তেমন কোনো জায়গা নেই। ভিডিওতেও কিন্তু খুশি করার মতো রেজাল্ট আছে। সবখানে সব লেন্সে 4K 60 অ্যাভেলেবেল। মেইন ক্যামেরাটায় 4K 120 FPS এ রেকর্ড করা যায়। তখন শুধু 1x অ্যান্ড 2x এর অপশন পাবেন, আইফোন 16 প্রোতে যেমন তেমনই। 4K 60 থেকে স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো হয়ে যায়, সামান্য ফোকাস হান্টিং বাদে কোনো প্যারা দেয় নাই। আপনাদেরকে পাশাপাশি দুইটা ফুটেজ দেখাই, একটা আইফোনে নেয়া, আরেকটা হচ্ছে ভিভো X200 Pro মিনির আলট্রা স্টেবিলাইজেশন অন করে নেয়া। স্টেবিলাইজেশন, স্মুথনেস দেখেন কেমন পার্থক্য। এই ফুটেজ দুইটাও কিন্তু আমি ড্রাইভে দিয়ে দিচ্ছি। এরপর এটা লেন্স সুইচিংটা আইফোনের মতো মারাত্মক স্মুথ না হলেও অ্যান্ড্রয়েড জগতের ওয়ান অফ দি স্মুথেস্ট। ফ্রন্ট ক্যামেরার 4K 60 FPS ভিডিও কিন্তু বেশ সুন্দর লাগলো ব্লগিংয়ের জন্য। সাইজে ছোট অ্যান্ড হালকা ফোন হওয়ায় ব্লগিং করতে কিন্তু ইজি এটা দিয়া। বাট ক্যামেরায় দোষ ধরতে পারেন যদি ধরতে চান, সেটা হচ্ছে 8K সাপোর্ট নাই, যেটা ফ্ল্যাগশিপগুলোতে এখন ইজিলি দিচ্ছে। বাট আমার মতে 4K 60 বা 4K 30 সবচেয়ে বেশি স্ট্রং করার দিকে মনোযোগ দেওয়া দরকার, কারণ ওগুলাই ব্যবহার করা হয়। তারপর ডিসপ্লেটায় সবচেয়ে খুশি লাগবে সুপার ন্যারো বেজেলস দেখে, একদম আমার আইফোন 16 Pro এর সমানই লাগতেছে। BOE এর নতুন 80 LTPO OLED প্যানেল দেয়া, অনেকে অ্যামোলেডও বলতেছে, OLED আপনি যেমন চায় ধরেন ভাই। 6.31 ইঞ্চিতে বেশ হাই রেজুলেশন দেওয়া আছে, মানে বেশ শার্প একটা ডিসপ্লে পাবেন, সব কিছু শার্প লাগবে। অ্যান্ড 1 থেকে 120 হার্টজের ভ্যারিয়েবল রিফ্রেশ রেট আছে এই প্যানেলটাতে।
আর এটা কিন্তু একটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে, মানে 10 বিট। তবে একটু বেজার হয়ে যাবেন যখন দেখবেন এত টাকা দামের ফোনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া, যেখানে ভিভো নিজেই 45-50 হাজার টাকার দামের ফোনে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, সেইখানে খুঁত তো অবশ্যই ধরতে হবে এই জায়গায়। এছাড়া আপনি ডিসপ্লে দেখলে বুঝবেন ফ্ল্যাগশিপ লেভেলেরই আছে। ডুয়েল স্টেরিও স্পিকারের সাউন্ড শুনলেও বুঝবেন ফ্ল্যাগশিপ লেভেলেরই আছে। আইফোন লেভেলের কাছাকাছি হ্যাপটিক্স এক্সপিরিয়েন্সেও সুপার হ্যাপি থাকবেন। আউটডোর ব্রাইটনেসের ক্ষেত্রেও দেখবেন টপ নচ উজ্জ্বলতা, যদিও পিক ব্রাইটনেসটা ওরা 4500 নিটস বলতেছে। এটা নাম্বার গেম, তা তো টোটো কোম্পানির লোক আগেই থেকেই জানে। আর HDR10+ সাপোর্ট করে নেটফ্লিক্স সহ সব প্ল্যাটফর্মে, আমরা দেখলাম। আর এটা ওলেড প্যানেল যেহেতু, আমি একটা ম্যান্ডেটরি গ্রিন লাইন ওয়ার্নিং দিয়ে রাখলাম, ভাই এটাতে গ্রিন লাইন পড়ার রিস্ক আছে, 1% হলেও আছে। এখন কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন যেগুলো থাকে সেগুলোতে দুইটা জিনিসই আটকায়। নাম্বার 1 হচ্ছে ব্যাটারি লাইফটা মোটামুটি বাজে হয়, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে একটু এক্সট্রা পুশ করলেই ও হচ্ছে দুপদাপ গরম হয়ে যায়। এখন ব্যাটারি লাইফের ইস্যুটা ভিভো ক্লেভারলি হ্যান্ডেল করেছে একটা বিশাল 5700 mAh সিলিকন কার্বন ব্যাটারি দিয়ে। স্লিমও রাখতে পেরেছে অ্যান্ড ব্যাটারি ক্যাপাসিটিও বেশি দিছে। সারাদিন গেম খেলে ফোনে হেভি প্রেশার দিয়েও মোটামুটি একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাচ্ছে, হুইচ ইজ অ্যামেজিং ফর দিস সাইজ অফ এ ফোন। এসওটির হিসেব করলে আপনি ইজিলি 8 থেকে 9 ঘন্টা বের করে আনতে পারবেন। আর এসব চাইনিজ ফোনের একটা মজা হচ্ছে বক্সেই কিন্তু 90 ওয়াটের চার্জার দিয়ে দেয়, অ্যান্ড 1 ঘন্টার কম সময়ে এই ফোনটা ফুল চার্জও হয়ে যায়। এক্সট্রা চার্জারও কিনতে হয় না, আপনার 2-3 হাজার টাকাও বাঁচা যায়। X200 Pro Mini কিন্তু 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে, আবার রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের ফিচারটাও কিন্তু এটায় আছে, সব দিকেই কাভার্ড। আর এটা পারফরমেন্স সাইডটা কভার করতেছে 25 সালের ফ্ল্যাগশিপ চিপসেট মিডিয়াটেক ডায়মেনসিটি 9400। এবার TSMC এর 3 ন্যানোমিটার প্রসেস নোডে বানানো ডায়মেনসিটি 9400 তে ব্যবহার হয়েছে একটা 3.63 GHz এর কর্টেক্স X925 কোর, 3টা 3.3 GHz এর কর্টেক্স X4 কোর, অ্যান্ড লাস্টলি 4টা কর্টেক্স A720 কোর, অ্যান্ড জিপিইউ হিসেবে আছে মালি G925 ইমোর্টালিস MP12। এখন র হর্স পাওয়ারে এই বছর কিন্তু ডায়মেনসিটিটা ক্রাউন নিতে পারবে না, সেটা কিন্তু গিগবেঞ্চ অ্যান্ড আনটুডু স্কোর দেখলে ইজিলি বুঝতে পারবেন। এইবার কিন্তু ডায়মেনসিটি 9400 একটু স্টেবিলিটির দিকে যাচ্ছে। আমাদের X200 Pro Mini 12256GB যে বেস ভ্যারিয়েন্টটা, এইটায় 24 লাখের মতো আনটুডু স্কোর এসেছে। ইউটিউবে অনেকে 26-27 লাখ স্কোর বের করতেছে দেখলাম আমি, ওদেরটা মোস্টলি 16GB র্যাম ভার্সন যতখানি খেয়াল করলাম। বাট হিটিংয়ে এবার 9400 এর অবস্থা বেশ ভালো আগের তুলনায়, আর কম্প্যাক্ট X200 Pro Miniতেও কিন্তু ভালো। এটা বলার কারণ হচ্ছে এই ফোনে 3D Mark ওয়াইল্ড লাইফ এক্সট্রিম টেস্ট রান করেছিলাম আমরা। স্টেবিলিটি স্ন্যাপড্রাগন 8 এলিটের তুলনায় বেশি ড্রপ করলেও ভাই হিটটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো মারাত্মক পাইনি। 40-41 ডিগ্রিতে মোটামুটি উঠে টেম্পারেচার ম্যাক্স, অ্যান্ড এর থেকে বড় সাইজের স্ন্যাপড্রাগন 8 এলিট আলা ফোনকেও আমরা কিন্তু 46-47 টাচ করতে দেখছি। আরেকটা টেনশন ছিল আমাদের যে মিনি ফোনে পারফরমেন্স ক্যাপ করা কিনা। সেম চিপসেট দেয়া ওদের যে X200 Pro আছে সেটার সাথে রেজাল্ট দেখলেই দেখবেন আপনারা যে বেস্ট লুপস করে পিছিয়ে আছে এই মিনিটা, সামান্য কিছুটা আর কি পিছিয়ে আছে, আবার লোয়েস্ট লুপস করে এগিয়ে আছে এটা। স্টেবিলিটি অ্যান্ড ম্যাক্স টেম্পারেচার রিচের ক্ষেত্রেও মিনিটাই বেটার রেজাল্ট দিয়েছে। হ্যাঁ, এই ফোনটা হিট হয় ভাই অবশ্যই, তবে অত্যাধিক পাই নাই, কম্প্যাক্ট ফোনে যেমন পাই সেটা বলতেই হবে। আর এই ছোটোখাটো ফোনটাতে কিন্তু আমরা 15 মিনিটের CPU স্ট্রেস টেস্ট করেছিলাম, থ্রটলিং পেয়েছি 78% পর্যন্ত। টেস্টটা যদি আমি 30 মিনিটের উপরে রাখি তাহলে অনেকখানি থ্রটল ডাউন করবে, বলে রাখলাম আমি আগেভাগেই। এরপর গেমিংয়ের কথায় আসলে এই ধরনের ছোটোখাটো সাইজের ফোনগুলোতে গেমিং নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড না, আমি খুব একটা পক্ষেও না, বাট মানে ফোন আসলেই তো আমাদের রাফিদ গেমিংয়ের জন্য লাফায় পড়ে, অ্যান্ড ওর গেমিং টেস্ট করার একটা অধিকারও আছে। সো রাফিদের ভাষ্যমতে এই ফোনে ওয়ারজোন খেলে ও ভিভো X100 Pro থেকে বেটার গ্রাফিক্স পাইছে, বেটার গেম প্লে পাইছে, তবে X200 Pro আরও ভালো গেম প্লে এক্সপিরিয়েন্স দেয় এইটার তুলনায়। আর আমাদের টানা 1.5 ঘন্টা হাই গ্রাফিক্স অ্যান্ড আনক্যাপড ওয়ারজোন গেম প্লেতে আমরা ফ্রেম রেট পেয়েছিলাম অ্যাভারেজ 70 FPS এর উপরে, লোয়েস্ট ডিপ করেছিল 46 FPS পর্যন্ত, অ্যান্ড টোটাল গেম প্লের মাঝে ব্যাটারি ড্রপ হয়েছিল 17%, অ্যান্ড টেম্পারেচার ম্যাক্স 40 ডিগ্রি হিট করেছিল, হুইচ ইজ অ্যাকচুয়ালি ইমপ্রেসিভ, যেখানে এই সাইজের কম্প্যাক্ট ফোনগুলো 43-এর মতো হিট করতে দেখেছি আমরা। এরপর এই ফোনে কিন্তু PUBG 120 FPS অলরেডি চলে এসেছে, আমরা খেলেও দেখেছি, খুবই সুন্দর গেম প্লে এক্সপিরিয়েন্স। মিনি ফোন, তাই গেমিংয়ে এর থেকে আর আমরা ভিতরে যাই নাই। তবে ভাই বাস্তব কথা, এই ফোনে গেম খেলে আপনি ডায়মেনসিটি 9400 যে ট্রু পটেনশিয়াল সেটা বের করতে পারবেন না। ওই বিগ সাইজড ফোনগুলাই লাগবে, ওই বড় ডিসপ্লেটা অ্যান্ড হিট ডিসিপেশনের আরও এরিয়া জরুরি।
বাট এইটা সত্যি যে কম্প্যাক্ট ফোনগুলোর তুলনায় এইটা অনেক বেটার গেমিং দিয়েছে। হুটহাট মাথা গরম করতেছে না, হুটহাট এক্সেসিভ হিট হচ্ছে না, মানে গেমে ঢুকা মাত্রই যে একদম পুরো বডি গরম হয়ে ধরে রাখা যাচ্ছে না এমন সিচুয়েশন নাই। অ্যান্ড গেম প্লে যথেষ্ট স্মুথ অ্যান্ড স্টেবল পেয়েছি ডাইমেনসিটি 9400 যতখানি দেয় সেই তুলনায়। এরপর আমরা সফটওয়্যারের দিকে যাই। ঠিক আছে, এত টাকা খরচ করে ফোনটা কিনবেন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের হওয়া উচিত। এটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, অ্যান্ড X200 Pro মিনিটা গ্লোবাল ভ্যারিয়েন্ট আসবে কিনা আমরা এখনও শিওর না। চাইনিজ ভ্যারিয়েন্ট যেহেতু, এটাই হচ্ছে অরিজিন OS 5 দেয়া, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 15 উপরে যেটা। ভিভোর অরিজিন OS 5 কিন্তু বাকি অনেক চাইনিজ ইউআই থেকে এগিয়ে থাকবে। অ্যান্ড ওভারঅল অরিজিন OS 5 যে বেশ স্মুথ, সেটা কিন্তু আপনারা চাইনিজ একটার পর একটা অ্যাপ খোলা বন্ধ করার যে ভাইরাল ভিডিওগুলো ফেসবুকে দেখি, সেগুলো দেখেই জানার কথা। 12 GB র্যাম আছে, তাই র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কোনো ঝামেলা বাঁধবে না, এভরিথিং উইল ওয়ার্ক লাইক এ চার্ম। অনেকগুলো দরকারি ফিচারও আছে, যেমন সার্কেল টু সার্চ, বাট ওই যে গুগলে যায় না, ওদের কিসে জানি একটা নিয়ে যায়, চাইনিজ প্যারা এখানেই। এরপর ম্যাজিক পোর্টালের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ জিনিসটা, এটা কিন্তু বেশ কাজের। তবে আমি জানাবো ভাই চাইনিজ ব্যাগেজগুলা, যেগুলো লগে নিয়ে আপনার ঘুরতে হবে। সর্বপ্রথম ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলাতে নোটিফিকেশন ডিলে আসবে শুরুতে। তবে এইটার একটা ফিক্স আছে, যেটা নোটিফিকেশন ঠিক করতে চান, সেটিংসে গিয়ে প্রথমে পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড এটা অফ করে দিবেন। তারপর ব্যাটারি কনজাম্পশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড পাওয়ার ম্যানেজমেন্ট হাই করবেন, অ্যান্ড লাস্টলি পারমিশনে গিয়ে অটো স্টার্ট অন করে দিবেন। এই টোটকা ফলো করার পর নোটিফিকেশন ডিলে জিনিসটা আর প্যারা দেয় নাই আমাদেরকে, অ্যান্ড এটা মোটামুটি সব চাইনিজ ফোনেই এইভাবে কাজ করে। এছাড়া যদি চাইনিজ ইউআই কোয়েরি থাকে, তাহলে একটা স্পিড রান দিই আমরা, ওকে। হ্যাঁ, এই ফোনটায় জিপিএস ফ্ললেসলি কাজ করে, ইউএসএসডি দিয়ে বিকাশও আরামে চালানো যাচ্ছিল। এমএফএস অ্যাপগুলোতে ওটিপি একবারেই চলে আসে, গুগল কন্ট্যাক্টসও সিঙ্ক হয় ঠিকভাবে, ওয়ার্নিং ছাড়া রেকর্ড করা যায় কলের ক্ষেত্রে, অ্যান্ড নেটওয়ার্কজনিত কোনো ইস্যু আমরা পাই নাই। 4G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট করে এটা, বাট ভোল্টি সাপোর্ট কিন্তু আমরা পাইনি। জিপি অ্যান্ড এয়ারটেল সিম এই দুইটায় চেক করেছি। কল কোয়ালিটি মোটামুটি ভালোই পেয়েছি, সফটওয়্যার এক্সপিরিয়েন্সও খুবই ভালো পাবেন। শুধু মাঝে মাঝে কিছু চাইনিজ জিনিসপাতি জ্বালাবে, ওগুলো আর উধাও করে দিতে পারবেন, বাট স্টিল কিছু চাইনিজ লেখা পাবেন, সেগুলো মেনে নিয়ে ইউজ করতে হবে। ওকে, মোটামুটি তো সবই কভার করলাম। অ্যান্ড একটা জিনিস বাকি গেছে, সেটা হচ্ছে ইউএফএস স্টোরেজ টাইপটা আর কি। এটা তো আপনারা অলরেডি জানেন, আপনি যেই ভ্যারিয়েন্টই নেন না কেন স্টোরেজ, ইউএফএস 4.0 পাচ্ছেন এই ফোনে। অ্যান্ড নতুন একটা তো ট্রেন্ড শুরু হয়ে গেছে যে ইউএফএস 4.0 দিয়ে লঞ্চ করে, এরপর আপডেট দিয়ে ইউএফএস 4.1 বানায় ফেলে। কেমনে করে জানি না আমি ভাই, বাট এটা তো হইতে পারে, চান্স আছে। বাট একটা জিনিস প্রবলেম ভাই, সেটা হচ্ছে এটা সফটওয়্যার আপডেট দিবে, মেজর আপডেট দিবে 3 বছর মাত্র। মানে এখন অ্যান্ড্রয়েড 15 আছে, অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত পাবে। আর ওই যে সিকিউরিটি আপডেটটা 4 বছর পাবে, মানে হচ্ছে 1 বছর বেশি। এখানে একটু প্যারা, কারণ ফ্ল্যাগশিপ ফোন যখন 5 বছর তো মিনিমাম ডিমান্ড করে, অন্যান্য ব্র্যান্ডগুলো তো 7 বছর পর্যন্ত দিচ্ছে। অ্যান্ড এই ফোনটার হার্ডওয়্যার ক্যাপেবল আছে ও 5-6 বছর ইজিলি স্মুথলি রান করার মতো। সেখানে 3 বছর পরে যদি আপডেট আসা বন্ধ হয়ে যায়, সেটা একটা বড় প্রবলেম। সো এই ছিল ভিভো X200 Pro mini এর একটা ফুল ডিটেল রিভিউ। আমরা রিভিউটা একটু মিনি সাইজেরই রাখার চেষ্টা করলাম, আরও অনেক কথা বলা যেত, আরও অনেক বড় করা যেত চাইলে, বাট দোষ ধরার মতো কম জায়গায় পেলাম। স্পেক অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়েই যা পেয়েছি, সেগুলো তো মাঝে মাঝে আপনাদের বলেই দিয়েছি। সত্যি বলতে যদি এটার দাম 80,000 টাকায় নামতো, তাহলে আমার আইফোন 16 প্রোটাকে মানে এইটা যে 16 প্রোর একটা ক্যামেরা ভিডিও আসতেছে, সেটা হওয়ার পরেই আমি শিফট হয়ে যেতাম এইটাতে, অনেকগুলো টাকা বাঁচতো। শুধুমাত্র একটা জিনিস আমাকে আটকায় রাখছে এটাতে শিফট হওয়ার ক্ষেত্রে, সাইজটা মেনলি টানতেছে, বাট যেটা আটকায় রাখতেছে সেটা হচ্ছে আইফোনের ভিডিও ক্যাপাবিলিটি। ভাই আমার ওই যে সেকেন্ডারি চ্যানেল তুষার ভাই সেটা চালাইতে হয় পুরো আইফোনের ভিডিওর উপর, অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে আইফোন আসলে আনপ্যারালালড, এই জন্য হচ্ছে শিফট হওয়া হচ্ছে না। আমি শিফট না হলেও আপনি কিন্তু শিফট হইতে পারেন। আপনারা কিন্তু গুগল পিক্সেল 9 অথবা 9 প্রো, স্যামসাং S24 ওগুলোর একটা ওর্দি অপোনেন্ট পেয়ে গেলেন। সো এটা চেক করতে পারেন ভিভো X200 Pro mini। অ্যান্ড এই ধরনের ফোনগুলো বেশি বেশি কেনা দরকার, অ্যাপ্রিসিয়েট করা দরকার, অ্যান্ড এই ধরনের ডিটেল রিভিউ বেশি বেশি পাইতে হলে কমেন্ট বক্সে মন্তব্যটা রাখা দরকার।